ডিবি হারুন কোথায়? দেশ ছেড়েছেন নাকি কোথাও আত্মগোপনে আছেন? শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ডিবি হারুন এখন কোথায় আছেন? নানান রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচিত ছিলেন ডিবি হারুন ওরফে হারুন আর রশিদ। ঢাকা মহানগর বিভাগের গোয়েন্দা বিভাগের প্রধান থাকায় তিনি ডিবি হারুন নামেই পরিচিত ছিলেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর পলাতক আছেন বাংলাদেশের প্রায় ৫৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে হারুন আর রশিদ অন্যতম। হারুনের পরিবারের সদস্য ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনি নিজের বাসা এবং আত্মীয়-স্বজন কারও বাসাতেই থাকছেন না। তিনি গা ঢাকা দিয়ে দেশেই আছেন। আরেকটি সূত্রে জানা গেছে, তিনি রাজধানীতে গণপিটুনি খেয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডিবি হারুনকে নিয়ে মানুষের মনে আরও প্রশ্ন রয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার দিন শেষ কয়েক ঘণ্টা তিনি কী করেছিলেন, কোথায় ছিলেন ডিবি হারুন? বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, গত ৫ই আগস্ট পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের কথা ছিল এবং গা ঢাকা দিয়েছিলেন ওই দিনই হারুনুর রশিদ। কিন্তু কোথায় ছিলেন তিনি? হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডে সেন্ট্রাল কমান্ড ইউনিটে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করার পর পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ করতে বলা হয় বলে জানা যায়। সেদিন উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, প্রতি ঘন্টায় তিনি পুলিশের সাথে যোগাযোগ রাখছিলেন এবং তিনি অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন বলে জানা যায়। এবং তিনি পুলিশকে বলেছিলেন ৫ আগস্টই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এর মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভাষণ দেবেন। এটা শোনার পর তিনি শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেয়াল টপকাতে গিয়ে পায়ে বড় ধরনের আঘাত পায় হারুনুর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। ২০০৬ সালে হারুনের স্ত্রী আমেরিকার ভিসা পান এবং বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিলেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুনুর রশিদ। এরপর সেখানে জনগণ তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত হওয়ার পর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এখনও সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা যায়।